দেশে প্রায় 4 কোটি তাওহীদি জনতার 4 কোটি আহলে হাদিসের এটা প্রধান কেন্দ্রীয় মসজিদ। এটা কিন্তু সবচেয়ে বড় এই মসজিদের বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ। আর এখানে বিশেষ করে আজকে এখানে সমবেত অধিকাংশ মুসল্লিন কেরাম তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে তারা সম্পৃক্ত। এজন্য আজকে আপনাদের সম্মুখে ইসলামী শরীয়তে ব্যবসা বাণিজ্যের নীতিমালা, কিভাবে আমরা ব্যবসা করব, কি ধরনের পণ্যের ব্যবসা করব, কোনটা করা যাবে না, আর নীতিমালা কি, এবং ব্যবসা বাণিজ্যের গুরুত্ব কি, কোরআন ও সুন্নাহর আলোকে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই ইনশাআল্লাহ। তো আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করার পর তিনি বলগাহীনভাবে ছেড়ে দেন নাই, তিনি লাগামহীন আমাদেরকে ছেড়ে দেন নাই। আমরা সব কিছু কিন্তু খেতেও পারি না, সব কিছু পরিধানও করতে পারি না, এবং লাগামহীন একটা বক্তব্য দিতেও পারি না। সব কিছুতে আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নীতিমালা করে দিয়েছেন। যেমন আমরা শুকুরের গোশত কোশ্চেন কালো আমরা খেতে পারি না, আমরা রেশমের কাপড় পরতে পারি না, আমরা শুধু আসলো খেলাম সেটাও পারি না, বিসমিল্লাহ বলে খেতে হবে। সব কিছু নীতিমালার মধ্যে আমরা চলি। তো ব্যবসা বাণিজ্যেরও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা নীতিমালা বলে দিয়েছেন। তবে আমাদের জানতে হবে যে কোনো মুআমালা, লেনদেন সব হালাল। কেবলমাত্র ইসলাম যেটাকে হারাম করেছে সে সীমিত পর্যায়ে সেটাই শুধুমাত্র হারাম, বাকি সব কিন্তু বৈধ। খাওয়া দাওয়া সব বৈধ, কেবলমাত্র যেটা ইসলাম সীমিতভাবে নিষেধ করেছে সেটাই কেবলমাত্র হারাম। ইবাদতের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন। সকল ইবাদত নিষিদ্ধ, হারাম। কেবল আল্লাহ রাব্বুল আলামিন যেটার বৈধতা দিয়েছেন, যেটার তিনি শরীয়ত প্রদান করেছেন, কেবলমাত্র সেটাই বৈধ। তো ব্যবসার ক্ষেত্রেও দুটি নীতিমালা আল্লাহ তাআলা মৌলিকভাবে তিনি বর্ণনা করেছেন। একটা হলো যে ব্যবসার পণ্যটা হালাল হতে হবে, সেটা উপাদান, কারোবারটা এটা হতে হবে হালাল। মদ, জুয়া এবং যত মাদকতা, চার্জ, আফিম, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, যত মাদকতা আছে, সমস্ত মাদকতা এবং ঘুষ, এগুলো আপনার ইসলামী শরীয়তে একেবারে নিষিদ্ধ। তো এটা একটি মৌলিক নীতিমালা যে কোনো হারাম পণ্যের আপনি ব্যবসা করতে পারবেন না। শুকুরের ব্যবসা করতে পারবেন না, জেনা ব্যভিচার, পতিতাবৃত্তি, দেহ ব্যবসা করতে পারবেন না। একটা নীতিমালা ইসলাম বলে দিয়েছে। আর দ্বিতীয় নীতিমালা হচ্ছে আপনি সেটাকে সঠিক পন্থায়, ইসলামী পন্থায় করতে হবে। যেমন সুদ ভিত্তিক চলবে না, এখানে কোনো গিস, মান গাসানা ফালাইসা মিন্না, প্রতারণা চলবে না, এখানে কোনো ফাঁকিবাজি চলবে না। একটি ইসলামের মৌলিক নীতিমালা, লা দরারা ওয়ালা দিরার। ইসলামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না, কাউকে ক্ষতিগ্রস্ত করাও যাবে না। এটা একটা ইসলামের মৌলিক নীতিমালা। আপনি কাউকেও প্রতারিত করতে পারবেন না, প্রতারণা করতে পারবেন না, প্রতারণার শিকারও হতে পারবেন না। এটা আপনার ইসলামের এগুলা একেবারে মৌলিক নীতিমালা এগুলা। আর আপনার যেটি আরেকটি মৌলিক নীতিমালা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য অনিবার্য যারা মাপে কম দেয়। সুতরাং কোনো কর্মেই, যে কোনো ব্যবসায়ী হোক, তিনি মাপে কম দিতে পারবেন না। আল্লাযীনা ইযা ক্তালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এই যে কিছু নীতিমালা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুতরাং কোনো কর্মেই কোনো ব্যবসায়ী কোনো ক্রেতাকে ঠকাতে পারবে না। তার কোয়ালিটি, মালের বৈশিষ্ট্য, এটা গোপন করতে পারবে না। আল্লাহ তাআলা ক্লিয়ার বলে দিচ্ছেন যে ওয়ালা তাকতুমুল হক, গোপন করতে পারবে না। এগুলো আপনার ইসলামের মৌলিক নীতিমালা।
আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সহিহ মুসলিমের হাদিস, তিনি আপনার বাজার মনিটরিং করতেন। সুবহানাল্লাহ, চিন্তা করছেন তিনি কত একজন মহান রাষ্ট্রনায়ক ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি বাজার মনিটরিং করতেন। স্বয়ং তিনি বাজারে গিয়ে দ্রব্য মূল্য নিয়ে তিনি দেখতেন, তারপরে পণ্যের ক্যাটাগরি কোয়ালিটি তিনি দেখতেন। তিনি একবার অতিক্রম করছিলেন, তো কিছু খাদ্য ছিল একটা বস্তার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআদখালা ইয়াদাহু আলা সুবরাতিন মিন তুআম, সে খাদ্যের বস্তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজের পবিত্র হাত তিনি ঢোকাই দিলেন। ফাওয়াজাদা বালালান, সেখানে দেখলে ভিতরে কিছু ভেজা আর উপরে শুকনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে মা হাদা ইয়া সাহিবা তুআম, হে খাদ্যের মালিক, কোথায় কি অবস্থা, এই অবস্থা কেন? আমি তো দেখলাম যে উপরে শুকনা ভিতরে ভেজা, কারণ কি? তিনি বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাবাতহুস সামা, বৃষ্টির পানি পড়েছিল, কাজে ভিজে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে আফালা জাআলতাহু ফাওকা তুআম, ভিজাটাকে তুমি উপরে কেন রাখো নাই? ভিজাটাকে উপরে রাখতে তাহলে ক্রেতাও দেখতে পারতো, সে প্রতারিত হতো না। তো এই যে একটা ইসলামের নীতিমালা, যে কোনো ক্রমে কোনো ক্রেতাকে ঠকানো যাবে না। এবং সহিহ বুখারীতে ক্লিয়ার, ফাইন সদাকা, তারা যদি দুজনে সত্য কথা বলে, ক্রেতা এবং বিক্রেতা, এবং তারা যদি কোনো কিছু গোপন না করে, আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। তো এগুলো হচ্ছে আপনার ইসলামের একদম মৌলিক নীতিমালা। তো সে কারণেই আমাদের আসলে ব্যবসা বাণিজ্য তো আমাদের করতেই হবে। তার কারণ আপনার পৃথিবীতে জীবন জীবিকার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ব্যবসা বাণিজ্য। এটার কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় তিনি ব্যবসার কথা তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমে ব্যবসাকে উৎসাহ প্রদান করেছেন। কোন মুসলিম এরা বেকার থাকতে পারে না। মুসলিম হবে কর্মঠ, মুসলিম হবে বিভিন্ন পেশায় নিয়োজিত, সে তার সময়কে কোশ্চেনকার নষ্ট করবে না, হালাল উপার্জন করবে। হালাল উপার্জনের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব প্রদান করেছেন। বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল কাসবি আতিয়াব, সবচেয়ে উত্তম উপার্জন কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমালু রাজুলি বিয়াদিহি, মানুষ যেটা নিজ হাতে উপার্জন করে এটা সবচেয়ে পবিত্র, যেটা নিজে পরিশ্রম করে যেটা উপার্জন করে। এবং বাইউন মাবরুর, আপনারা শুনেছেন হজ্জে মাবরুর হয়, কিন্তু বেচা কেনার মধ্যে মাবরুর হয়। আল্লাহ রাসূল বলছেন ও বাইউন মাবরুরুন, সঠিক পন্থায়, যেখানে কোনো প্রতারণা নাই, যেখানে কোনো মিথ্যা নাই, যেখানে কোনো মালের কোয়ালিটি নেই, কোনো গোপনীয়তা নাই, যেখানে কোনো প্রতারণা নাই, এ ধরনের বায়ু হলো সবচেয়ে উত্তম। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের বিক্রেতার জন্য তিনি দোয়া করেছেন। তো সুতরাং আমাদের আপনার অবশ্যই বিভিন্ন ব্যবসা বাণিজ্যে আমরা মনে করি যে মুসলমানদের আসলে দুটি কাজ মৌলিকভাবে। এক শ্রেণীর লোক জ্ঞান অর্জন করবে, আলেম তৈরি হবে, ইসলামী চিন্তাবিদ হবে, সমাজ থেকে তারা শিরক বেদাতকে উৎখাত করবে, জনগণকে জ্ঞানের আলো দিবে, তাদেরকে ইসলামের সঠিক নির্দেশনা প্রদান করবে। আর আরেক প্রকার লোক ব্যবসা বাণিজ্য করবে। এ দুই শ্রেণীর লোক আমরা যদি সফল হয়ে যেতে পারতাম, তাহলে মুসলমানদের পৃথিবীতে কোনো সংকট থাকতো না। এখানে সংকট, প্রকৃত আলেমের অভাব, আবার প্রকৃত সৎ ব্যবসায়ীর অভাব। এজন্য আপনি দেখবেন যারা প্রকৃত ব্যবসায়ী, যারা এদের মধ্যে সামাজিক মর্যাদা আছে। আর যারা প্রকৃত সফল ব্যবসায়ী, তারা যেভাবে যে পরিমাণ সামাজিক মানবিক তারা উপকার করতে পারেন, এটা অন্য দ্বারা সম্ভব না। যারা শিল্পপতি আপনি দেখবেন, আমি স্পষ্ট ভাষায় কিছু কথাও বলতে চাই। আমাদের আলহাজ আওলাদ হোসেন, এম এ সবুর মাস্কো গ্রুপের চেয়ারম্যান, ফকির গ্রুপ
আমাদের আলতাফ সাহেব, ইনারা যেভাবে সমাজের উপকার করতে পারেন আর্থিকভাবে, এটা তো আমি আপনি পারি না। এজন্য আমাদেরকে আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করতে হবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্লিয়ার বলেছেন, তুমি তোমার সন্তানকে এই অবস্থায় রেখে যাবে না যে তারা মানুষের দ্বারে দ্বারে হাত পাতবে, বরং তাদেরকে প্রতিষ্ঠিত করে আর্থিকভাবে, তারা যেন আর্থিকভাবে প্রতিষ্ঠিত হয়, স্বনির্ভর হয়, স্বয়ং সম্পূর্ণ হয়, সেদিকে তোমার একটা দায়িত্ব আছে পিতা হিসাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাতির আমাদের বলে দিয়েছেন। তো সুতরাং আমাদের আপনার ব্যবসা বাণিজ্য এবং হালাল উপার্জন, এটা আমাদের সিরিয়াসলি ভাবতে হবে। আপনি ছোট থেকে শুরু করতে পারেন, আল্লাহ তার বরকত দান করবেন, সেটা একদিন বিশাল আকারে ইনশাল্লাহ আপনি দেখবেন যে সেটার ফল আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সত্যবাদী ব্যবসায়ী, আর তাজির আর সাদুক আল আমিন, সত্যবাদী এবং আমানতদার যারা ব্যবসায়ী, এদের হাসর হবে কিয়ামতের দিন আম্বে কেরামদের সাথে, সুবহানাল্লাহ, ও শুহাদা শহীদদের সাথে, ও সালিহিন আল্লাহ তাআলার নেককার বান্দাদের সাথে তাদের হাসর হবে। এই হাদিসটি কিন্তু আল্লামা শাইখ মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। সহিহ তারগিব ও তারহিবে তিনি এটাকে উল্লেখ করেছেন, সহিহ হিসাবে উল্লেখ করেছেন। তো সুতরাং আপনার যদি সত্যবাদী ব্যবসায়ী হয়, আমানতদার ব্যবসায়ী হয়, আর একটি জিনিস অবশ্যই আমাদের মনে রাখতে হবে, আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। আমি ব্যবসার মাধ্যমে আমি আমার দেশের উন্নয়ন করতে চাই, আমি আমার সমাজের উন্নয়ন করতে চাই, আমার যে উপার্জন হবে, অর্থ হবে, সেটা দিয়ে আমি দরিদ্র জনগোষ্ঠীর সেবা করতে চাই, তাহলে আপনার ব্যবসাটা ইবাদতে রূপান্তরিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা উৎসাহ প্রদান করেছেন, যা তাজরুস সাদুকুল আমিন, যারা তাজের সত্যবাদী আমিন, তাদের হাসর হবে আম্বে কিরামদের সাথে, সুবহানাল্লাহ। আবার কিন্তু এর বিপরীতটাও আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য খুব সতর্ক বাণী উচ্চারণ করেছেন। হাদিসটা এমন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা মুসাল্লার দিনে নিকট দিয়ে যাচ্ছিলেন, ঈদগাহে তিনি আপনার অতিক্রম করছিলেন। তো তিনি দেখলেন যে কিছু মুসলিম তারা বেচা কিনায় ব্যস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটা বক্তব্য দিলেন, ইয়া মা'আশারাত তুজ্জার, হে ব্যবসায়ীর দল। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবা কিরাম আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা সম্মান করতেন, কতটা ভালোবাসতেন। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করলেন, ইয়া মা'আশারাত তুজ্জার, হে বণিকের দল, হে ব্যবসায়ীর দল, রাবি বলতেছেন, সাহাবী বলতেছেন, সমস্ত ব্যবসায়ী তাদের বেচা কিনা বন্ধ করে দিয়ে সকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৃষ্টিপাত করলো। তারা তাদের গলা গর্দান উঁচু করে সব একেবারে চাতক পাখির ন্যায় বিশ্বনবীর দিকে সব মনোমুগ্ধ অবস্থায় সব তাকিয়ে থাকলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে, ইন্নাত তুজ্জার ইউবআথুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান, সকল ব্যবসায়ী কিয়ামতের দিন পাপিষ্ঠ, ফাজের হিসাবে, ফাসেক হিসাবে তাদের উত্থান হবে, পুনরুত্থান হবে। ইল্লা মানিত্তাকা, হ্যাঁ, যারা তাকওয়া অবলম্বন করেছে, ও বাররা ও সাদাকা, এবং সত্য কথা বলেছে এবং নেক অবস্থায় ব্যবসা করেছে, এরা ব্যতিরিকে পৃথিবীতে যত ব্যবসায়ী, সকল ব্যবসায়ী ফাজের, পাপিষ্ঠ হিসাবেই তারা কিয়ামতের দিনে উঠবে। এই শ্রেণী ব্যতিরিকে, কোন শ্রেণী? যারা তাকওয়াবান হয়েছে, আল্লাহকে ভয় করেছে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আল্লাহকে ভয় করেছে, তাকওয়া শূন্য হয় নাই। আপনি গেছেন ব্যবসায়ের মাল কিনতে, বাইরে গেছেন,
ইন্টারন্যাশনাল ট্রেডের কথা বলেছে, আন্তর্জাতিক ব্যবসার কথা বলেছে ইসলাম। আপনি সমগ্র বিশ্ব পরিভ্রমণ করবেন, এটাও ইসলাম বলেছে। আমি একটা আয়াত আপনাদের সামনে পড়ি, তাহলে স্পষ্ট বুঝতে পারবেন। আল্লাহ তাআলা ক্লিয়ার বলছেন যে ওমা ইয়াস্তাবিল বাহরান হাযা আযবুন ফুরাত সাইগুন শারাবুহু ওয়া হাযা মিলহুন উজাদ। আল্লাহ তাআলা বলছেন যে দুটি সাগর, দুটি সমুদ্র, এটা কখনই সমান নয়। একটা কি সমিষ্ট পানির, সুপ্রিয় পানির সমুদ্র, আর একটা হল লবণাক্ত খরা পানি, লোনা পানি। এ দুটো সমুদ্র সাগর কখনোই এক সমান হতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের উচিত হবে অমিন কুল্লিন তাকুলুনা লাহমান তরিয়ান, তোমরা উভয় থেকে তোমরা তাজা মৎস্য তোমরা ভক্ষণ করে থাকো। তোমরা লোনা পানির সাগর থেকেও মাছ শিকার করো, আবার সমিষ্ট পানির মাছ থেকেও তোমরা এখান থেকে তো মাছ শিকার করো, এবং তোমরা তাস্তাখরিজুনা হেলিয়াতান, এখান থেকে তোমরা মনে মুক্তা অলংকার তোমরা বের করো। দেখুন, আসলে এখানেও তো আমরা মুসলিম বিশ্ব পিছিয়ে আছি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সাগর মহাসাগরে মনে মুক্তা আছে, কিন্তু আমরা তো ভয় করি, সাগরে নামতে ভয় করি। আর অন্যরা কিন্তু ডুবুরি, তারা আপনার হাজার হাজার ফুট গভীরে গিয়ে, আটলান্টিক মহাসাগর গিয়ে, প্রশান্ত মহাসাগরে গিয়ে, ভূমধ্য মহাসাগরে গিয়ে তারা যত মণিমুক্তা বের করে ইংরেজরা বিধর্মীরা নিয়ে যাচ্ছে। আর আমাদের মুসলমানরা, আমাদেরও শক্তি নাই, আমরা পিছিয়ে আছি জ্ঞান বিজ্ঞানে। আজকে আমরা যদি একটি খড়ি লাভ করি, স্বর্ণের হোক গ্যাসের হোক, সেখান থেকে আমরা বের করতে পারি না, স্বর্ণ বের করতে পারি না, আমরা গ্যাস বের করতে পারি না, আমরা আপনার পেট্রোল বের করতে পারি না। এটার জন্য লাগে আবার ওদের। আমি আজকে সে বিষয়ে যাব না। আপনি কঙ্গোতে যাবেন, ওখানে ডায়মন্ডের খনি, হীরার খনি, কিন্তু সব বিদেশিরা তুলে তুলে নিয়ে যাচ্ছে, অথচ সেখানে দুর্ভিক্ষ। যাদের দেশে খনি পাওয়া যায়, ডায়মন্ডের খনি, তারা দুর্ভিক্ষে থাকে। তার কারণ সমস্ত ইংরেজরা ওটা উত্তোলন করে তারা নিয়ে চলে যাচ্ছে, আর মুসলমানরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেছে। আমরা এতটাই জ্ঞান বিজ্ঞান আমার পিছিয়ে আছি, অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন সব আছে। আল্লাহ তাআলা সব বলেছেন, অমা তাহতা সার, আল্লাহ বলছেন পাতালে কি আছে স্বর্ণ, এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। তো এটা আল্লাহ তাআলা ক্লিয়ার ভাবে বলতেছেন, অতারল ফুলকা, তুমি দেখবে জাহাজকে, পানি জাহাজকে, মাওয়াখেরা, পানি বিদীর্ণ করে, সেই মহাসাগরের উত্তাল তরঙ্গ পানিকে বিদীর্ণ করে বুক চিরে চলে যাচ্ছে। কেন? আল্লাহ তাআলা বলছেন লিতাবতাগু মিন ফাজলিহি, তোমরা এখান থেকে জীবিকা অর্জন করবে, আল্লাহ রিজিক অর্জন করবে। তো এখানে আল্লাহ তাআলা ক্লিয়ার বলেছেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারো। আল্লাহ তাআলা এখানে ক্লিয়ার বলছেন যে তোমাকে ব্যবসা বাণিজ্যের জন্য জাহাজ পথে, সাহাবা কেরাম তারা পানি জাহাজ পথেও তারা বাণিজ্য করেছেন, স্থল পথে বাণিজ্য করেছেন। এখন আপনি জাহাজ পথে, উড়োজাহাজ পথেও বাণিজ্য করতে পারেন, কিন্তু আপনি যেখানেই যাবেন না কেন, আল্লাহ তাআলা এটাও নীতিমালা বলে দিয়েছেন। সূরা মুজাম্মিল পড়ে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুই শ্রেণীর লোকের বিশেষভাবে তিনি প্রশংসা করেছেন। তবে সেটা প্রেক্ষাপট কি? এই যে তাহাজ্জুদ, কিয়ামুল লাইলের কথা আল্লাহ রাব্বুল আলামিন অতীব গুরুত্ব প্রদান করেছেন, যে কিয়ামুল লাইল, হ্যাঁ তাদের জন্য হয়তো কঠিন, বা তারা নাও পড়লে পড়তে পারে কারা? যারা সফরে থাকবে এবং যারা জেহাদে থাকবে, এরা কিয়ামুল লাইল করতে পারবে না, তাদের জন্য কষ্টকর হবে। কিন্তু আল্লাহ তাআলা সেখানে বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনহু, অল্প হলেও, সামান্য হলেও সেখানে তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ। আপনি সফরে গেছেন, বাণিজ্যে গেছেন, সেখানে আপনার কোরআন পাঠ করতে হবে, সেখানে সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে। আপনি ইউরোপে গেছেন, ইউরোপিয়ান সেজে গেছেন, ইংরেজ সেজে গেছেন, নামাজ নাই, রোজা নাই, অশ্লীলতায় ডুবে গেছেন, তাহলে আপনি কিসের মুসলিম থাকলেন? আপনার আইডেন্টিটি,
আপনার স্বকীয়তা, আপনার পরিচিতি, এটা আপনার সর্বত্র আপনার এটা বহাল রাখতে হবে। তার কারণ আপনি মুসলিম, আপনার হৃদয়ে যে কালেমা আছে, এই কালেমা আপনাকে সব দিক দিয়ে উন্নত থেকে একটা এক্সেপশনাল আপনাকে করে দিবে। তো সেটা আল্লাহ তাআলা বিশেষভাবে তিনি বলছেন যে দুই শ্রেণীর লোক তারা ভ্রমণ করে, পরিভ্রমণ করে। আল্লাহ তাআলা দুই শ্রেণীর লোককে অত্যন্ত পছন্দ করেন। এক প্রকার কি, ওয়াখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাজলিল্লাহ, এর জমিনে ভ্রমণ করে আল্লাহর অন্বেষণ, আল্লাহর রিজিক, জীবিকা অর্জনের জন্য। ওয়াখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আর অন্য শ্রেণী এরা আরো উত্তম, ওই শ্রেণীর চেয়েও এরা আরো উত্তম। কারা এরা? এরা দিনের জন্য, ইসলামের জন্য তারা সশস্ত্র সংগ্রামে তারা বেরিয়ে পড়ে। সুবহানাল্লাহ। এমন ঘটনাও আছে যে একজন প্রখ্যাত মুহাদ্দিস, তিনি আপনার বাসর ঘরেই জিহাদের ডাক শুনে তিনি চলে গেছিলেন। 30 বছর পর তিনি বাড়িতে ফিরে এসেছিলেন। 30 বছর পর অনেক দেশ তিনি বিজয় করে বাড়িতে ফিরে এসে তিনি ঘরে ঢুকবেন, ছেলের সাথে তার সংঘর্ষ। পিতা পুত্রকে চেনে না, পুত্র পিতাকে চেনে না। তার কারণ বাসর ঘরেই তিনি চলে গেছিলেন। তারপর দুজনের মধ্যে সংঘর্ষ। আমার বাড়িতে আপনি কেন ঢুকেন? পিতা বলায়, ছেলেটা আমার বাড়ি, তোমার বাড়ি কিসের? আমি সেদিকে যাচ্ছি না। এক কথা বলতে চাচ্ছি যে আমাদের সাহাবা কিরাম, আমাদের পূর্বপুরুষগণ, তারা নিজের জীবন পর্যন্ত দিয়েছেন, সারা জীবন তারা সংগ্রাম করেছেন, তারা যে জিহাদের ময়দানে তারা ছিলেন। তো আল্লাহ তাআলা এই দুই শ্রেণীর লোককে অত্যাধিক পছন্দ করেন, যারা ব্যবসা বাণিজ্যের জন্য বেরিয়ে পড়ে আর দেশের উন্নতি করে, সমাজের উন্নতি করে, নিজের পরিবারের তার উন্নতি করে। এর জন্যই আমাদেরকে ব্যবসা বাণিজ্য, একটা হাদিস বর্ণিত হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে হাদিসটা জয়ীফ। শেখ আল্লামা মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী সেটাকে সিলসিলা জয়ীফার মধ্যে উল্লেখ করেছেন, কিন্তু অনেকে এটার অর্থটা সঠিক বলেছেন। অর্থটা, হাদিসটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তিসআতু আশারিন ইয়া মা'শার, আল্লাহ রাসূল বলছেন আলাইকুম বিত্তিজারা, তোমরা ব্যবসা বাণিজ্যে জড়িয়ে পড়ো। তার কারণ আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যের মধ্যে সমগ্র পৃথিবীর 10 ভাগের 9 ভাগ রিজিক তিনি রেখে দিয়েছেন। ব্যবসার মধ্যে 9 ভাগ হলো ব্যবসায়, আর 1 হলো অন্যান্য পেশা। হাদিসটা জয়ীফ, তারপরও এটার অর্থ অনেকে সঠিক বলেছেন। তো এই জন্যই সম্মানিত সুধীবৃন্দু, যে আমাদের মুসলিমদের, বিশেষ করে তরুণদের, যারা লেখাপড়া দুর্বল থাকবে, লেখাপড়া করতে পারবে না, তারা ব্যবসা চলে যাবে, কিন্তু বেকার থাকবে না। বেকার কিন্তু যত অপকর্ম, যত দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড এই বেকারত্ব থেকে ছড়িয়ে পড়ে। আপনি দেখবেন এই যে অনেক দেশে, সোমালিয়া দেখবেন তারা জলদস্যুতা করে। এই যে কিছুদিন পূর্বে আমাদের একটা জাহাজ তারা থামিয়ে দিয়েছিল, আটক করেছিল। এসব হয় কেন? এগুলো দুর্ভিক্ষ থেকে, অভাব থেকে। মানুষ যখন অভাবে পড়ে তখন কিন্তু মানুষ চুরি করে। একজন সতী মেয়ে তার সতীত্ব বিক্রি করে অভাবে। আপনি দেখবেন অনেকে কিন্তু চরিত্রহীনা নয়, কিন্তু পেটের দায়ে অনেকে কিন্তু ওই পথে নেমে পড়ে। কিন্তু আমরা যদি তাদেরকে সঠিকভাবে ব্যবসা বাণিজ্য দিতে পারতাম, আর বিশেষ করে আপনি যে সম্পদ অর্জন করলেন, এটা যদি আমরা সঠিকভাবে যাকাত দিতে পারতাম, আজকে যদি যাকাত ভিত্তিক যদি একটি সমাজ ব্যবস্থা আমরা কায়েম করতে পারতাম, তবে অটোমেটিক দেখতে বাংলাদেশ থেকে এ সমস্ত আপনার যে মানে পাপাচারগুলি, দুষ্কৃত কর্ম, অপরাধগুলি কিন্তু কমে যেত। অপরাধ কখন বাড়ে? যখন অভাব হয়, অনটন হয়, খাদ্যের সংকট হয়, তখন কিন্তু মানুষ, আপনি দেখবেন যখনই অভাব হয়েছে মানুষ কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডে, চুরি ডাকাতিতে জড়িয়ে পড়ে। এজন্য একটি দেশকে স্বনির্ভর করতে হলে, একটি দেশকে সম্পদশালী করতে হলে, এটা আপনার বাণিজ্য, এটাকে শক্তিশালী করতে হবে। আর এটা সরকারও দায়িত্ব আছে, সরকারও দায়িত্ব হবে যে সুদ মুক্ত
আমরা তো আসলে কল্পনা করতে পারি না, যেহেতু সুদ ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা আমাদের। কিন্তু সরকার যদি সুদ মুক্ত কিছু ক্ষুদ্র ঋণ বিশেষ করে যদি সুদ মুক্ত হয়, তাহলে কিন্তু অনেকে কিন্তু আল্লাহর রহমতে দেখবেন যে তারা উঠে দাঁড়াবে ইনশাল্লাহ। তারা দেশকে, জাতিকে তারা অনেকটাই সমৃদ্ধ তারা করতে পারবে। তো এই জন্য আমি যে কথাটি বলতে চাচ্ছি সম্মানিত শ্রোতাবৃন্দ, যে আল্লাহ তাআলা টোটালি ভাবে কিন্তু সুদকে তিনি হারাম করেছেন। ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা ক্লিয়ার বলছেন। আল্লাহ তাআলা বেচা কিনা, ব্যবসা বাণিজ্যকে তিনি হালাল করেছেন। পক্ষান্তরে সুদ ভিত্তিক যেটা, এটাকে তিনি টোটালি তিনি হারাম করে দিয়েছেন। তো আমরা অবশ্যই আমরা সাধ্য মতো আমরা আমাদের আপনার সুদকে আমরা অবশ্যই বর্জন করব। একজন মুসলিম আপনার সুদের সাথে জড়িত থাকতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট ভাষায় তিনি সূরাতুল জুমার মধ্যে তিনি বলছেন যে ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আজকে জুমার দিন আমরা এসেছি, আলহামদুলিল্লাহ আমরা এখানে জুমার সালাতে এসেছি। আল্লাহ তাআলা এতটা তিনি বলেছেন, ফাইদা কুজিয়াতিস সালাত, জুমার সালাতের যখন সমাপ্তি ঘটবে, যখন তোমরা জুমার সালাত পড়ে বেরিয়ে পড়বে, ফান্তাশিরু ফিল আরদি, পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ রিজিকের অন্বেষণ করো। এজন্যই শুক্রবারে ব্যবসা বাণিজ্য করা যাবে না, শুক্রবারে টোটাল আমি দোকান বন্ধই করে দেব, এই নীতিটাও কিন্তু ঠিক না। আল্লাহ তাআলা সূরাতুল জুমার মধ্যে বলতেছেন, জুমার সালাতের পরে বেরিয়ে পড়ো, ব্যবসা বাণিজ্য করো, দোকানপাট খুলে দাও। কাজে আপনার যদি একটা মার্কেটের নীতিমালা থাকে সেটা ভিন্ন, যে আপনি শুক্রবারে এই মার্কেট খুলতে পারবেন না, কোথাও আছে মঙ্গলবারে আপনি মার্কেট খুলতে পারবেন না, কোথাও আছে বুধবারে, সেটা একটা ভিন্ন, যে একটা মার্কেটের আইন আমাদের মান্য করতে হয়। কিন্তু আপনি শুক্রবারে শুধু রেস্টই থাকবেন, কোনো দোকান খুলবেন না, এই মানসিকতাটা এটা কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী। আল্লাহ তাআলা এ কথাই তিনি বলছেন যে শুক্রবারের দিনেও বেরিয়ে পড়বে আর আল্লাহ রিজিকের অন্বেষণ করবে। আল্লাহ তাআলা শুক্রবারে ইনশাআল্লাহ আপনাকে বেশি বরকত দান করবেন ইনশাআল্লাহ, যেহেতু আল্লাহ তাআলা ক্লিয়ার তিনি সেভাবে বলেছেন। তো এই জন্যই সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদেরকে আপনার এসব বিষয় অবশ্যই এই যে নীতিমালাগুলি আমাদের খুব সিরিয়াসলি আমাদের ভাবতে হবে। যে আল্লাহ তাআলা আমাদের বিভিন্নভাবে তিনি আল কোরআন কারিমে, আর আরেকটি বিষয় দেখুন যে আমাদের সাহাবায়ে কেরাম উমর রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যবসা করেছেন, আর আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আসলে সকলের পথিকৃৎ, তিনি সকলের জন্য মডেল কিয়ামত পর্যন্ত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ তাআলা বলছেন তিনি তোমাদের সকলের জন্য আদর্শ মডেল। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে পেতে চায় এবং যারা পরকালকে বিশ্বাস করে এবং যারা আল্লাহর বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য সবচেয়ে মডেল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং ব্যবসা করেছেন। তিনি তার স্ত্রী খাদিজাতুল কুবরা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা তখনও তার সাথে বিবাহ করেন নাই, বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই, কিন্তু তার সাথে তিনি মুদারাবা ভিত্তিতে, এই যে ইসলামী ব্যাংকিংয়ের প্রধান বৈশিষ্ট্য যে মুদারাবা, একজনের অর্থ আর একজন সেটা আপনার ব্যবসা খাটাবে, তারপরে চুক্তি ভিত্তিক তাদের একটা লভ্যাংশ, কে কত পার্সেন্ট নিবে, এটাকে বলা হয় ভাই মুদারাবা। তো মুদারাবা সিস্টেমটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম স্বয়ং তিনি চালু করেছেন। তো কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাম গেছেন, তারপরে সিরিয়া গেছেন, ইয়ামান গেছেন, ব্যবসায় কাজে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি ব্যবসা করেছেন এবং এতই তিনি বরকত লাভ করেছিলেন, এতটা তিনি ব্যবসায় সফল হয়েছিলেন, এত অত্যাধিক লাভ হয়েছিল যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এত বড় তিনি ব্যবসায়ী ছিলেন, সম্ভ্রান্ত নারী ছিলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততায় মুগ্ধ হয়ে তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো তিনি দেখেছিলেন যে একজন ব্যবসায়ী এতটা কিভাবে সৎ হতে পারে, যে তিনি আপনার একটি টাকাও তিনি আত্মসাৎ করেননি, তিনি একটি টাকা রাখেন নাই। আবার দেখুন সেই খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি ইসলামের জন্য, আমাদের রাসূলের জন্য তার সমস্ত সম্পদ তিনি ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্যই সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের আপনার ব্যবসা বাণিজ্য অবশ্যই আমাদের করতে হবে, এবং সেটা আমাদের সিরিয়াসলি ভাবতে হবে যে আমি এখান থেকে আমি সমাজের উন্নতি করব। এই যে আমাদের শীতার্ত গরিব দেশ, আমাদের দেশ বন্যায় আক্রান্ত হয়, মহাপ্লাবন হয়, দুর্যোগ হয়। এবারে আপনি দেখলেন গতবার সিলেটে কি ভয় অবস্থা, এবার আপনার ফেনী, নোয়াখালী, তারপর আপনার কুমিল্লার বিভিন্ন জায়গা, তারপরে এদিকে আপনার যশোর, এদিকে সিলেট, এদিকে আপনার এই যে আপনার জেলা শেরপুর। আলহামদুলিল্লাহ আপনাদের অনেকের সাহায্যে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস প্রত্যেকটা শীতার্ত এবং বন্যার্ত এলাকায় আমরা ত্রাণ দিয়েছি জমিয়তের নেতৃত্বে, আল্লাহর রহমতে। তা আমি বলতে চাচ্ছি যে আপনি এ ধরনের মানসিকতা রাখবেন যে আপনি যখন ভালো উপার্জন করবেন, দেশের মানুষের মধ্যে যারা শীতার্ত শীতবস্ত্র বিতরণ করবেন, যারা বন্যার্ত ওখানে আপনি ত্রাণ দিবেন, এই ধরনের মানসিকতা রেখে আমাদের ব্যবসা বাণিজ্য করা উচিত। আপনাদের সম্মুখে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস সহিহ মুসলিমের আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে সালাসাতুন লা ইয়াকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর লোকের ব্যাপারে ভয়ঙ্কর পরিণতির কথা উল্লেখ করেছেন। তিন শ্রেণীর লোক, এরা অত্যন্ত আল্লাহ তাআলার কঠিন আযাবের সম্মুখীন হবে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন যে লা ইয়াকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাদের সাথে কোনো কথা বলবেন না কিয়ামত দিবসে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে তিনি কোনো প্রকার কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকিয়েও দেখবেন না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার দিকে তাকান, তাহলে আপনার চেয়ে সৌভাগ্যবান আর কেউ হতে পারে। এটা কিন্তু সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে আপনি যখন সলাতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে চেয়ে তাকিয়ে দেখতে থাকেন। সুবহানাল্লাহ। মা লাম ইয়ালতাফিত, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার দৃষ্টিটা এদিকে দিকে না ফিরাবেন, আল্লাহ তাআলা আপনার দিকে তাকিয়ে থাকেন। এজন্য আপনি সেজদার দিকে আপনার দৃষ্টিটা নিবদ্ধ রাখবেন। কিন্তু যখন আমরা নাউজুবিল্লাহ উপরে তাকাই, ডানে তাকাই, বামে তাকাই, অনেক মুসল্লি দেখবেন তারা সলাতে দাঁড়িয়ে ডানে বামে তাকায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টিটা ফিরিয়ে নেন, তখন তার দিকে তাকান না তিনি। তো আল্লাহ তাআলা যখন আমাদের দিকে তাকাবেন, তার মানে আমরা পরম সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র করবেন না, তারা অপবিত্রই থাকবে। যেমন ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, সকল মুশরিক অপবিত্র। তারা যদি 100 বার সাবান দিয়ে আর আপনার ওই শ্যাম্পু দিয়ে 100 বার যদি গোসল করে, তারপরও তারা অপবিত্র। ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, তারা মসজিদ হারামের আশেপাশের জন্য না যায়। আর একজন মুসলিম, আল্লাহ রাসূল বলছেন লা ইয়ানজুস, সে কখনো অপবিত্র হয় না। সুবহানাল্লাহ। এমনকি আপনি যে স্ত্রীর সাথে মিলন করেছেন, তারপরও আপনি অপবিত্র না, আপনি তারপরও অপবিত্র, সেটা ভিন্ন। যে আপনি মসজিদে আসতে পারবেন না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কোরআন স্পর্শ করতে পারবেন না, সেটা তার কারণ ওটা একটা আলাদা ইবাদত, ওই ইবাদতটা আপনি করতে পারবেন না অপবিত্র অবস্থায়। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য দর্দনাক অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি। 1 নম্বর ব্যক্তিকে আল মান্নান আল্লাযী লা ইউতি শাইআন ইল্লা মান্নাহু, খোটা প্রদানকারী ব্যক্তি।
যে কিছু দিয়ে বলে, আর তুমি তো আমার দানে তুমি বড় হয়েছো, আমার চিকিৎসাতে তুমি সুস্থ হয়েছো, আমার কারণে তুমি আজকে এত বড় হয়েছো। মানে কথায় কথায় যে ব্যক্তি খোটা প্রদান করে, এই ব্যক্তি ওই 3 শ্রেণীর অন্তর্ভুক্ত। সুতরাং মেহেরবানি করে কখনোই কোনো ব্যক্তিকে খোটা দিবেন না যে আমি তোমাকে এই করেছিলাম। এটা কিন্তু আমরা অনেকে পারি না। কিছু পাপ থেকে আমরা আহলাদিসরা কিন্তু বাঁচতে পারি না। যেমন কিছু কাবিরা গুনাহ আমরা আহলাদিসরাও করি, মাযহাবিরাও করে সমানভাবে। বিভক্তি, বিভাজন, হিংসা, বিদ্বেষ, এগুলা কিন্তু আমরা সবাই জড়িত। সহিহ হাদিসের কি, আহলাদিসের কি? ঠিক আছে, আহলাদিসরা শিরক করে না, বেদাত করে না, এটার গ্যারান্টি আমরা দিতে পারি। কিন্তু আহলাদিসরা হিংসা করে, এর কি গ্যারান্টি আমরা দিতে পারবো? পারি না। আহলাদিসরাও হিংসা করে, আহলাদিসরা বিভক্তি করে, আহলাদিসরা বিভাজন করে। এখানে কিন্তু আমরা সবাই কিন্তু এই পাপের মধ্যে জড়িত আমরা আছি। তো এই জন্য আমরা কোশ্চিন কালো কাউকে কিছু দিয়ে আমরা খোটা দেব না। আর দ্বিতীয় ব্যক্তি আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব। মিথ্যা কসম করে যে ব্যক্তি তার পণ্য বিক্রি করে। মিথ্যা কসম করে, প্রথমত আপনি কসম করবেন না, দ্বিতীয়ত করবেন, আল্লাহ রাসূল কসম করেছেন, আল্লাযী বাআসানি বিল হাক্কি আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক তিনি শপথ করতেন, সেটা সত্য। সেই মহান সত্তার শপথ যিনি আমাকে হকের সাথে প্রেরণ করেছেন, আল্লাহ রাসূল এভাবে কসম করতেন। সেই মহান সত্তার শপথ যার পবিত্র হস্তে আমার জীবন, এটা আপনি বলতে পারেন। কিন্তু মিথ্যা কসম খেয়ে আল্লাহর কসম, এ পণ্যটা আমার 5,000 টাকায় ক্রয় করা আছে, ক্রেতা ভাববে যে 5,000 উনি ক্রয় করেছেন, তো ঠিক আছে আপনাকে আমি আরো 500 বাড়িয়ে দিলাম, ঠিক আছে আপনাকে আমি 6,000 টাকা দিলাম, অথচ আপনি পণ্যটা ক্রয় করেছেন 3,000 টাকায় বা 4,000 টাকায়। এরা কিন্তু কঠিন আযাবের সম্মুখীন হবে যারা মিথ্যা শপথ করে যারা পণ্য বিক্রি করে। হ্যাঁ, আপনি যদি সত্য শপথ করে বলেন তবে জায়েজ আছে, ভাই এটা আল্লাহর কসম বলে ফেললেন যেটা আমার এত টাকায় কিনা আছে। যদি আপনি সঠিক বলেন তাতে সমস্যা নাই, কিন্তু যদি মিথ্যা কথা বলে আপনি বলেন যে এটা আমার এত টাকায় ক্রয় করা আছে, তখন তো উনি প্রতারিত হলেন, যে ঠিক আছে তাহলে আমি আপনাকে আরো বাড়িয়ে দিলাম। তো এটা কিন্তু একটা মারাত্মক। মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব। এবং আরেকটি যেটা, এটাও কিন্তু আমরা কম বেশি সবাই জড়িত, সেটা কি? অল মুসবিলু ইজারাহু, যে তার কাপড়, তার লুঙ্গি, তার প্যান্ট, তার পোশাক গিটের নিচে, টাকনার নিচে পরিধান করে। এটাও কিন্তু সে পর্যায়ের ওই 3 শ্রেণীর ব্যক্তি। এখানে কেবলমাত্র আকস্মিক আপনার কাপড় নিচে চলে যেতে পারে, যেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার সার্টিফাই করেছেন যে তুমি তাদের অন্তর্ভুক্ত নও, ইন্নাকা লাস্তা মিনাল খুয়ালা। কিন্তু আপনার আমার তো সে গ্যারান্টি আমরা দিতে পারি না, তার কারণ আমাদের মধ্যে একটা অহংকার চলে আসতে পারে। এজন্য আমাদের উচিত হবে যে আমরা যেটাই পরি, পায়জামা, প্যান্ট, লুঙ্গি, আমাদের সেটা অবশ্যই আমাদের গিটের টাকানার উপর আমাদের থাকবে। তো এখানে বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলছেন যে মিথ্যা শপথ করে কোনো পণ্য বিক্রি করা যাবে না, তার জন্য কঠিন শাস্তি। আর বিশেষ করে আমাদের যারা আপনার ব্যবসায়ী হবেন তাদের আপনার আরেকটা হাদিসও পাওয়া যায় যে ওরা যদি দানশীলতায় থাকে ওই ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। যেমন আপনার ফরজ সালাত আপনার যদি ঘাটতি থাকে, নফল দ্বারা সেটা আল্লাহ তাআলা কভার করে দেবেন কিয়ামত দিবসে। আল্লাহ তাআলা বলবেন যে আমার প্রিয় বান্দার আজকে জাহান্নামে যেতে হচ্ছে কেন? তার ফরজ সালাতে ঘাটতি। হে ফেরেশতা মণ্ডলী, উনজুরু হাল্লি আবদি মিন তাতাওয়ুইন, আমার প্রিয় বান্দার কোন নফল সালাত আছে কিনা। ফেরেশতা মণ্ডলী তারা বলবে, হে রব্বুল আলামিন, তার তো কিছু নফল সালাত পাওয়া যায়। আল্লাহ তাআলা বলবেন, আমি আমার সেই বান্দার নফল সালাতকে
ফরজের মান দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফরজের মান দিয়ে তাকে রক্ষা করে দিবেন। আপনার যাকাতে ত্রুটি থাকতে পারে, আপনার ব্যবসা করতে গিয়ে কিছু ত্রুটি থাকতে পারে, এই সমস্ত ত্রুটিগুলাকে আপনার সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা সব ত্রুটি আপনার মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এজন্য আমাদের এটাও লক্ষ্য রাখতে হবে যে আমাদের অধীনস্থ যারা, আমাদের সমাজে যারা আপনার অভাবগ্রস্ত, যারা বিশেষ করে এতিম, বিধবা, দরিদ্র, অসহায় যারা, তাদের প্রতি আমার আপনার কিছু করণীয় আছে, কিছু আমাদের দায়িত্ববোধ আছে। এজন্য আমাদের তাদের প্রতি দানশীলতার হাতকে আমাদের সবসময় প্রসারিত করতে হবে। আমি আজকে শেষ দিকে যাব না, শুধু সহিহ বুখারীর একটা হাদিস স্মরণে আসলে তাই বলতে চাই, যেহেতু সেটা বিষয়টা ভিন্ন, তারপরও আমি বলতে চাই যে দানশীলতার যে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, যে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা যখন কোনো বান্দা ইদা তাসাদ্দাকা বিঈদলি তামরাতিন, একটি খেজুর পরিমাণ যদি কেউ দান করে, সেটা হতে হবে কি হালাল উপার্জন থেকে, আল্লাহ রাব্বুল আলামিন সে দানটিকে তিনি আপন ডান হাত দ্বারা কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডান হাত দ্বারা সেটাকে কবুল করে নেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ইউরাব্বিহা, সেটাকে তিনি বর্ধিত করেন, বাড়াতে থাকেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিচ্ছেন যে তোমরা যেভাবে ছোট্ট ছাগলের বাচ্চা, উটের বাচ্চা, হরিণের বাচ্চাকে বাড়াতে বড় করতে থাকো, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই খেজুর সমপরিমাণ দানটাকে তিনি বাড়াতে থাকেন। হাত্তা তাসিরাকাল জাবাল, সেটা পাহাড় সমপরিমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কিন্তু সহিহ বুখারীর হাদিস। এই জন্য আমাদের সম্মানিত সুধীবৃন্দু, এই কথা আল্লাহ তাআলা বলছেন যে আমহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা সুদকে হ্রাস করিয়ে দেন, সুদকে তিনি নিশ্চিহ্ন করে দেন, সুদকে মিটিয়ে দেন। আজকে আপনি সুদ খেয়ে মহাজন হয়ে গেছেন, সুদ খেয়ে অনেক বড় শিল্পপতি হয়েছেন। প্রথমত কিয়ামত দিবসে ধরা সেটা ভিন্ন কথা, এই পৃথিবীতেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার তিনি রোগ দিবেন, ব্যাধি দিবেন, আপনি সেটা চিকিৎসা করতে সেই এলিজাবেথ, সিঙ্গাপুর, ব্যাংকক, বিশ্ব বিভিন্ন দেশ ঘুরবেন, আপনার টাকা পয়সা সব সেখানে আল্লাহ তাআলা ব্যয় করিয়ে দেবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকা, সাদকাকে আল্লাহ রাব্বুল আলামিন সাদকাকে তিনি বাড়িয়ে দেন। এই জন্য সম্মানিত সুধীবৃন্দু, আমি সংক্ষিপ্ত সময় শুধু আপনাদের নিকট আহ্বান জানাতে চাই যে আসুন আমরা প্রথম কথা যে আমরা হালাল উপার্জন করব, আমরা জীবনেও হারাম ভক্ষণ করব না। আপনি মনে রাখবেন, হারাম ভক্ষণ করলে আল্লাহ তাআলা হজও কবুল করবেন না। যখন একজন মানুষ বলবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, ফেরেশতা মণ্ডলী বলবেন লা লব্বাইক ওয়ালা সা'দাইক, তোমার কোনো লব্বাইক দরকার নেই, যাও ফিরে যাও, তুমি তো হারাম টাকার, ঘুষের টাকার, সুদের টাকার, চুরির টাকার, দুর্নীতির টাকার তুমি আসছো হজ করতে, লব্বাইক করতে, তোমার লব্বাইকের কোনো প্রয়োজনীয়তা নাই। এজন্য আমরা অল্প খাবো কিন্তু হালাল খাবো, মনে রাখতে হবে। আপনার হারাম কোশ্চেন কালো, একজন মুমিন হারাম খাবে, সেটা সহিহ মুসলিমের হাদিস যে ওই ব্যক্তির কোনো দোয়াও কবুল হবে না। যে ব্যক্তি হারাম খেয়ে আল্লাহর কাছে হাত উত্তোলন করে বা আল্লাহর কাছে দোয়া করে, ওই ব্যক্তির কোনো দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এজন্য আসুন আমরা ইনশাল্লাহ প্রথমত আমরা উপার্জন করব, আমরা আমাদের সন্তানাদিকে লালন পালন করব। আপনার সন্তানকে তারবিয়ত দিতেও টাকা পয়সা লাগে, আপনি সেটা কোথায় পাবেন? পরীক্ষা ফি লাগে, মাসিক টিউশন ফি লাগে, স্কুলে ভর্তি ফি লাগে। তা আপনি যদি নিজে বেকার থাকেন, আপনার ছেলেমেয়েরা তো মানুষ হতে পারবে না। এজন্য আমাদেরকে স্বনির্ভরতা অর্জন করতে হবে, উপার্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তিনি তার দ্বীনের পথে, ইসলামী শরীয়তের আহকামের বিধিবিধান মোতাবেক আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রুজির তিনি তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাহাদ্দিকিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম, কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম।